ছোট্ট একটি বিষয় একটু খোলাসা করি। আমরা সবকিছুতেই সবসময় ভালো কিছু আশা করি। যেমন আমরা বই না পড়েও পরীক্ষায় ভালো রেজাল্ট আশা করি, বা কর্মক্ষেত্রে ভালো কর্ম না করেও ফলাফল ভালো আশা করি। নিজের বোন বা মেয়ে বিয়ে দিতে গেলে দেখা যায় যে নিজেরা ধূমপান করি, বিড়ি সিগারেট বা আরও বড়টা শাকসবজিও খাই, কিন্তু তখন ছেলে আশা করি একেবারে পবিত্র। আবার নিজেরা যখন বিয়ে করতে যাই, তখন নিজেরা ২, ৪, ৫, ১০টা সম্পর্ক করার পরেও মেয়ে খুঁজি একেবারে মোটামুটি অবুঝ শিশু, যে ফোনও কোনোদিন হাতে নিয়ে নেয়, কিচ্ছু বোঝে না, এরকম হলে ভালো হয়। বা আমরা অর্থনীতি বা সামাজিক ক্ষেত্রেও ভালো কিছু আশা করি। ৩ বেলা খেয়ে পরে সমাজে সম্মানের সাথে বাঁচতে চাই। আমরা এটা আমরা রাজনৈতিক ক্ষেত্রেও ভালো কিছু আশা করি। রাজনীতিতেও আমরা চাই যে ভালো মানুষ আসুক। এখন কিন্তু আমরা ভালো মানুষ আশা করি, কিন্তু ভালো মানুষ আসার কোনো স্পেস আমরা দিই না। যেমন ধরুন, আমরা যখন নামাজ পড়তে যাই মসজিদে, বা জানাজার নামাজ পড়ানো হয়, তখন আমরা নেতা মানি ইমামকে। নামাজের সময় ইমামকে নেতা মানি, তিনি নামাজ পড়ান, ভুল হোক শুদ্ধ হোক দায়ভার সব তার। কিন্তু যখন মসজিদের কমিটি বা বাজার কমিটি, হাট বাজার বা বিভিন্ন খেয়াঘাট এই সমস্ত জাতীয় আছে, তখন আমরা ইমামদের বা হুজুরদের নেতা মানি না। বা কোনো মেম্বার, চেয়ারম্যান এই জাতীয় যখন জনপ্রতিনিধি নির্বাচন হয়, তখন দেখা যায় যে তখন আমরা নেতা মানি যত সুদখোর, ঘুষখোর, লুটপাট, চাঁদাবাজি করতে পারবে এই রকমের। মানে তখন আর হুজুরদের কোনো খানা থাকে না। কিন্তু আমরা আশা করি ভালো মানুষ চাই রাজনীতিতে, কিন্তু ভালো মানুষকে আমরা স্পেস দিই না। আবার অনেকে বলতে পারেন যে সব হুজুর বা ইমামরা কি ভালো? হুজুর ইমাম ভালো না হইলে তার পিছে আপনি কিভাবে নামাজ পড়েন? ইমাম যদি ভালো না হয় তো আমরা নামাজ হবে? তো আমরা নেতা মানি, নামাজ পড়তে গেলে হুজুরদের নেতা মানি, আবার নির্বাচনের সময় তখন তাদের নেতা মানি না। তখন নেতা মানবো, লুটপাট চাঁদাবাজ করতে পারবে এই রকমের, কিন্তু আশা করব ভালো। তাহলে কিভাবে আমি ভালোটা পাবো? যাই হোক, আমাদের শুভবুদ্ধির উদয় হোক। ধন্যবাদ।